নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। গ্রাম পঞ্চায়েতে নিয়োগ 2026-এর অফিসিয়ালি নোটিশ পাবলিশড হয়েছে বন্ধুরা, যেখানে একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেমন ক্লার্ক রয়েছে, অ্যাসিস্ট্যান্ট, সহায়ক, এই সমস্ত নানান ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগটা হচ্ছে। যেখানে শূন্যপদ রয়েছে 1508টি শূন্যপদে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। অল ওভার ইন্ডিয়া বেসিস সমস্ত ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। বয়স 18 থেকে 40 যদি হয়ে যায় অ্যাপ্লাই করে দেবে। আর এখানে দেখো বন্ধুরা, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 22শে মার্চ 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু কমপ্লিট করে দিতে হবে। ওকে, আর দেখো বেতনে কিন্তু ভালো রয়েছে, 30,000 থেকে 40,000-এর মধ্যে তোমাদের কিন্তু বেতন থাকবে। বেতন কিন্তু ভালো রয়েছে। তোমরা কিভাবে কি করবে সমস্তটা আমি এই ভিডিওতে কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো, তো ভিডিওটি একদম স্কিপ করবে না। আর পাশাপাশি বন্ধুরা, অবশ্যই তোমরা তোমাদের জেলার নামটা এক্ষুনি কিন্তু কমেন্টে লিখে দেবে। ঠিক আছে, তোমরা তোমাদের জেলার নামটা এক্ষুনি কমেন্টে লিখে দেবে। তার কারণ আমি জেলা এবং রাজ্যভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়াল আপডেটগুলো প্রোভাইড করে থাকি। তো তাই জন্য বন্ধুরা বলছি, তোমাদের জেলার নাম এক্ষুনি লিখে দাও। তোমাদের জেলা থেকে কোনো রকমের চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে কিন্তু আপডেট পেয়ে যাবে। ওকে, তো চলো আমরা এই নিয়োগ সংক্রান্ত ইন ডিটেলসের সমস্তটা ফর আমি জানিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশ থেকে। দেখো বন্ধুরা, একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। এখানে রয়েছে গ্রাম পঞ্চায়েত কোঅর্ডিনেটর পোস্ট রয়েছে, গ্রাম রোজগার সহায়ক পোস্ট রয়েছে, এবং কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে অ্যাগ্রিগেট ইঞ্জিনিয়ার, এই সমস্ত নানান ধরনের পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। তো গ্রাম পঞ্চায়েতের কোঅর্ডিনেটর পোস্টে দেখো 462টি শূন্যপদ রয়েছে। গ্রাম রোজগার সহায়ক পোস্টে দেখো 464টি শূন্যপদ রয়েছে। কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট 291টি শূন্যপদ রয়েছে, এবং অ্যাগ্রিগেটেড ইঞ্জিনিয়ারিং এখানে দেখো 291টি শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে এখানে 1508টি কিন্তু শূন্যপদে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো দারুণ একটি সুখবর রয়েছে, দারুণ একটি চাকরির অফিসিয়াল আপডেট রয়েছে। অবশ্যই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো দারুণ একটি ভ্যাকেন্সিস কিন্তু রয়েছে। অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা চলো এবার আরো বিস্তারিত আপডেট তোমাদেরকে ফরফর প্রোভাইড করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া রয়েছে, তো এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই এখানে ভারতীয় নাগরিক কিন্তু তোমাদের হতে হবে, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এবং সাথে বন্ধুরা এখানে তোমাদের বয়স কিন্তু বলেছি মিনিমাম কিন্তু 18 আর ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং এর সাথে কিন্তু বয়সের ছাড় রয়েছে। এসসি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু বয়সে 5 বছর এর সাথে ছাড় রয়েছে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর আরও তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। দেখো এখানে পরিষ্কার বলা হচ্ছে এসসি এসটি 5 বছর ছাড় রয়েছে, এবং ওবিসি ক্যান্ডিডেট দেখো 3 বছর এখানে কিন্তু ছাড় রয়েছে। ঠিক আছে, তো বয়সের ছাড় তোমরা কিন্তু অবশ্যই এখানে পেয়ে যাবে। তোমাদের কিন্তু আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, অনলাইনে আবেদন করতে হবে। তো তার জন্য দেখো তোমাদের কিন্তু এখানে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে। ঠিক আছে, এখানে দেখো 1 নম্বরে তোমাদের বলা আছে দ্য ফটোগ্রাফ মাস্ট বি এ কালার এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড উইথ হাই রেজুলেশন, অর্থাৎ তোমাদের যে ফটোটা নিতে হবে তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু হোয়াইট হতে হবে। ওকে, তো ফটোকপি তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে। রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু এখানে লাগবে। তার সাইজগুলো কিন্তু সমস্ত এখানে পরপর কিন্তু মেনশন করে দেওয়া আছে, সমস্তটা দেখে নেবে। এবং সিগনেচার তোমাদের কিন্তু করতে হবে, একটা সাদা কাগজে সিগনেচার করতে হবে, সেটা কিন্তু বন্ধুরা স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। দেখো হোয়াইট পেপারে কিন্তু তোমাদের এই সিগনেচারটা কিন্তু করতে হবে। দেখো হোয়াইট পেপারে সাদা কাগজে ব্লু ইঙ্ক দিয়ে তোমাদের কিন্তু বা ব্ল্যাক পেন দিয়ে বা ব্ল্যাক কালি দিয়ে তোমাদের কিন্তু সিগনেচার করতে হবে, সেটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। এবং তাদের সাইজগুলো কিন্তু সমস্ত এখানে বলে দেওয়া রয়েছে। দেখো 100 কেবির মতো সাইজটা কিন্তু হতে হবে। ওকে, এবং ডকুমেন্টস টু আপলোড, কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে হবে সমস্তটা বলা আছে। দেখো বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড তোমরা এখানে আপলোড করতে পারো, কোনো রকমের অসুবিধা কিন্তু এখানে নেই। এবং দেখো আইডি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু প্যান কার্ড বা ভোটার কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি দিলে কিন্তু হচ্ছে। এবং সার্টিফিকেট দেখো লাগছে, মার্কশিট, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। ঠিক আছে, পোস্ট কনসার্ন, অর্থাৎ যে পোস্টে তোমরা আবেদন করছো সেই পোস্টে যে শিক্ষাগত যোগ্যতা তার বেসিসে কিন্তু মার্কশিট সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করতে হবে। এবং এইভাবে দেখো কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টে যদি আবেদন করো তার জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু ডকুমেন্টস কিন্তু লাগবে। ঠিক আছে, সেটা এখানে বলা আছে। দেখো দ্য সার্টিফিকেট অন কম্পিউটার প্রফিসিয়েন্সি ফর দ্য পোস্ট অফ দ্য কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কোঅর্ডিনেটর, গ্রাম রোজগার সহায়ক এবং অ্যাক্রেডিটেড ইঞ্জিনিয়ার, এই সমস্ত পোস্টে তোমাদের কিন্তু কম্পিউটার সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। এছাড়াও দেখো আরও ডিটেলসে কিন্তু বলা রয়েছে যে যোগ্যতার বেসিসে এখানে আবেদন করবে সেই যোগ্যতার সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে প্রয়োজন কিন্তু হবে। এবং এছাড়া দেখো এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেটগুলো কিন্তু দিতে হচ্ছে। ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট কিন্তু লাগবে। সিলেকশন বেসটা কি বলা হচ্ছে সমস্তটা বুঝে নাও। দেখো রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হবে। তো স্টেট ওয়াইজ দেখো স্টেট
বেসিসে তোমাদের কিন্তু এক্সাম সেন্টারগুলো কিন্তু সেট করা হবে। এবং এখানে দেখো তোমাদের কিন্তু যে পরীক্ষা যেটা হবে দুটি কিন্তু রিটেন এক্সাম হবে, পেপার 1 রয়েছে এবং পেপার 2তে কিন্তু তোমাদের রিটেন এক্সাম রয়েছে। পেপার 1 এর মধ্যে রয়েছে দেখো গ্রাম পঞ্চায়েত কোঅর্ডিনেটর, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, গ্রাম রোজগার সহায়ক। এবং পেপার 2 এর মধ্যে তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ অ্যাক্রেডিটেড ইঞ্জিনিয়ার, এই পোস্ট কিন্তু রয়েছে। এবং এখানে বলা হচ্ছে এই ক্যান্ডিডেটের মে অ্যাপ্লাই সেপারেটলি ফর দ্য রিটেন এক্সামিনেশন ফর দেখো পেপার 1 পেপার 2। এখানে দেখো তোমরা কিন্তু পেপার 1 এবং পেপার 2 তোমরা সেপারেট ভাবে কিন্তু এখানে আবেদন তোমরা করতে পারবে এবং পরীক্ষা তোমরা কিন্তু আলাদাভাবে দিতে পারবে। আর এখানে তোমাদের দেখো রিটেন এক্সাম যেটা হবে, রিটেন এক্সামে তোমাদের কিন্তু 75 নাম্বার থাকছে, OMR বেসে তোমাদের কিন্তু এখানে পরীক্ষাটা নেওয়া হবে, ঠিক আছে। এবং এখানে বলা হচ্ছে 75টি কোশ্চেন থাকবে, নাম্বার থাকবে এক একটা কোশ্চেনের মান কিন্তু 1 করে তোমাদের থাকবে। নেগেটিভ মার্কিং রয়েছে 0.25, অর্থাৎ এক একটা কোশ্চেনের মান কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ 0.25 করে কাটা হবে, অর্থাৎ 4টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করে প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে। এবং এখানে দেখো কোশ্চেন কিন্তু সেট করা হবে 5টি পার্টে কিন্তু ভাগ করা হয়েছে। ডোমেইন নলেজ রয়েছে, কম্পিউটার প্রভিন্সিস রয়েছে, লজিক্যাল রিজনিংস, অ্যাপটিটিউড এবং কম্প্রিহেনশনস। এবং এছাড়া রয়েছে দেখো হিস্টোরি অ্যান্ড কালচারস, ঠিক আছে, এই সমস্ত জায়গা থেকে। এবং জেনারেল নলেজ রয়েছে, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেন কিন্তু সেট করা হবে। সমস্তটা কিন্তু ইন ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে। আর 2 ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় পাবে। এছাড়াও দেখো তোমাদের কিন্তু হচ্ছে ভাইবা রয়েছে, ভাইবাতে তোমাদের থাকবে কিন্তু 25 নাম্বার, ঠিক আছে। এটা কিন্তু কোয়ালিফাইড করতে হবে। দেখো এখানে বলা হচ্ছে দেয়ার উইল বি ভাইবা, দেখো এখানে বলা হচ্ছে 25 মার্কস ফর দ্য ক্যান্ডিডেটস হু আর কোয়ালিফাইড ইন দ্য রিটেন এক্সাম। রিটেন এক্সাম কোয়ালিফাইড পরে তোমাদের কিন্তু 25 নম্বর একটা ভাইবা কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। এটা কিন্তু পরিষ্কারভাবে সমস্যাটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, এগুলো তোমরা একটু দেখে নিয়ে তবে কিন্তু এখানে আবেদনটা করবে। ওকে, দেখো আবেদন করার আগে তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু প্রয়োজন হবে। দেখো আবেদন করার আগে অবশ্যই যে নোটিশে রয়েছে নোটিশটি ভালো করে পড়ে নেবে। তারপরে দেখো তোমাদের পরপর যেটা বলছি, পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ তোমাদের কিন্তু লাগবে, যেটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু হোয়াইট হতে হবে। এবং এর সাথে দেখো তোমাদের সিগনেচার লাগবে, তার সাইড কিন্তু 100 কেবির মধ্যে হতে হবে। এইভাবে কিন্তু দেখো তোমাদের 1 নম্বর এখানে বলা হচ্ছে প্রুফ, এজ প্রুফ অথবা বার্থ সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে, সেটা মাধ্যমিক বা হায়ার কোয়ালিফিকেশন তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবং রয়েছে আইডি প্রুফ, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট, রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফি, স্ক্যান সিগনেচার থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট, দেখো সমস্তটা তোমাদের কিন্তু ফরফর কিন্তু প্রোভাইড করে দিতে হবে। অনলাইনে আবেদন করার সময় এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে। আর এখানে দেখো তোমাদের একাধিক পোস্ট রয়েছে, সব পোস্ট মিলিয়ে দেখো 1508টি কিন্তু শূন্য পদে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ভালো একটা ভ্যাকান্সিস রয়েছে। আর বন্ধুরা এক্ষুনি তোমরা কমেন্টে লিখে দাও তোমাদের জেলার নামটা কি রয়েছে। ওকে, তোমাদের জেলা থেকে কোনো রকমের চাকরির অফিসিয়ালি আপডেট যদি আসে সঙ্গে সঙ্গে আমার এই চ্যানেল থেকে কিন্তু জানতে পারবে। দেখো গ্রাম পঞ্চায়েত কোঅর্ডিনেটর পোস্ট রয়েছে, এখানে দেখো 462 শূন্যপদ রয়েছে, 18 থেকে 40 মধ্যে বয়স, 15,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। তো এই পোস্টে আবেদন করতে গেলে দেখো গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো শাখার গ্রাজুয়েট পাস প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 50% নাম্বার তোমাদের কিন্তু প্রয়োজন হবে। এছাড়া দেখো ডিস্টেন্স এডুকেশন যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ ডিস্টেন্স থেকে তোমাদের যদি ডিগ্রি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং এছাড়া রয়েছে মাস্ট প্রসেস ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর এ পিরিয়ড অফ মিনিমাম 6 মান্থ। এবং দেখো এই সমস্ত যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী রয়েছে দেখো এখানে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, 291টি শূন্যপদ রয়েছে, 18 থেকে 40 মধ্যে বয়স হতে হবে, 15,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। গ্র্যাজুয়েট পাস হতে হবে যে কোনো শাখার প্রার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 50% নাম্বার তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে। ডিস্টেন্স এডুকেশন থেকে ডিগ্রি করা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মাস্ট প্রসেস ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও রয়েছে দেখো তোমাদের দেখো আরও কিন্তু রয়েছে গ্রাম রোজগার সহায়ক পোস্ট রয়েছে। এই পোস্টে দেখো 464 শূন্যপদ রয়েছে, 18 থেকে 40 বয়স, 15,000 টাকা পার মান্থ স্যালারি এবং গ্র্যাজুয়েট পাস হতে হবে। এবং যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস প্রার্থীরা আবেদন করতে পারবে। 50% নাম্বার নিয়ে যদি গ্র্যাজুয়েট পাস থাকো সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। দেখো ডিস্টেন্স এডুকেশন থেকে ডিগ্রি যোগ্যতা তোমাদের থাকতে হবে, এই সমস্ত যোগ্যতা রয়েছে। এবং পরবর্তীতে দেখো অ্যাক্রেডিটেড ইঞ্জিনিয়ার যে পোস্ট রয়েছে, 291টি শূন্যপদ রয়েছে, 18 থেকে 40 বয়স, 18,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ আর ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ক্যান্ডিডেটস ওয়েল ভার্স ইন মোবাইল অ্যাপ্লিকেশন। অর্থাৎ দেখো এই যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো দারুণ একটি সুযোগ রয়েছে বা সুবিধা রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে।
তো বন্ধুরা দেখো এখানে 1508টি কিন্তু শূন্য পদ রয়েছে, দারুণ একটি ভ্যাকান্সিস বন্ধুরা, সমস্ত ডিটেলসে কিন্তু জানিয়ে দিলাম। এবং বন্ধুরা এখানে কিন্তু রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারবে এবং অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্ট এখানটা হচ্ছে, ঠিক আছে। একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বেতনও কিন্তু ভালো রয়েছে। পাশাপাশি বন্ধুরা জানিয়ে রাখি এখানে তোমাদের কিন্তু 22শে মার্চ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 22শে মার্চ 2026 অবধি আবেদন তোমরা কিন্তু করতে পারবে। তো অনলাইনে কিন্তু বন্ধুরা আবেদন কিন্তু শুরু হবে। তো 1-2 দিনের মধ্যে তোমরা কিন্তু এদের পোর্টালে গিয়ে তোমরা আবেদনটা কিন্তু করতে পারবে। একটু ওয়েট করে যাও, ঠিক আছে। পোর্টাল এখনো অ্যাক্টিভ হয়নি, তো অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু জানতে পারবে। তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। 2-1 মধ্যে তোমরা কিন্তু লিঙ্কটি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবং তারপরে তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক, তার জন্য বন্ধুরা অবশ্যই কমেন্ট করো এবং সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।